ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनूभिः वशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মুণ্ডক উপনিষদ। এই উপনিষদের যে প্রথম বল্লী, তার যে প্রথম ভাগ, তার মধ্যে 9টি মন্ত্র আছে, সেইটি আমাদের অধ্যয়ন হয়েছে। সেইখানে কি বলা হয়েছিল? দুটি বিদ্যার কথা, একটি হচ্ছে পরাবিদ্যা এবং অপরটি হলো অপরাবিদ্যা। আর এই প্রসঙ্গ বলতে গিয়ে পরাবিদ্যা লাভের যে ফল, অর্থাৎ ব্রহ্ম বিষয়ক যে পরাবিদ্যা লাভ, সেইটি কিভাবে হয়? অপরাবিদ্যার দ্বারা, ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা অধ্যয়নের দ্বারা আমরা পরা বিষয়ক যে জ্ঞান লাভ, যে অনুভূতিমূলক জ্ঞান, সেইটি লাভ হয়। অর্থাৎ ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার সাহায্যেই কিন্তু পরাবিদ্যা বা ওই অনুভূতিমূলক যে জ্ঞান, অনুভূতিজনিত যে জ্ঞান, সেইটি লাভ হয়, এটি বলা হয়েছিল। এখন দ্বিতীয় যে অংশ, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে কর্ম বিষয়ক অপরাবিদ্যার কথা। এই কর্ম বিষয়ক অপরাবিদ্যা লাভে যে সরাসরি কোনো উপযোগিতা নেই, বরং এটি যে আমাদের মোক্ষ পথের এক প্রকার বলতে গেলে প্রতিকূলই বটে, এই কথাই এই দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে। কারণ আমরা যদি কর্ম বিষয়ক অপরাবিদ্যাটা কি এবং তার কি ফল সেইটি না বুঝি, তাহলে কিন্তু আমরা ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যার জন্য উপযুক্ত হব না, বা ওই দিকে আমাদের আগ্রহ আসবে না। তাই কর্ম বিষয়ক অপরাবিদ্যার ফল কি সেইটা জানা দরকার। সেইটি হচ্ছে যে এই জন্ম ইত্যাদি গ্রহণ, এই যে আমাদের শরীর ধারণ, জন্মগ্রহণ, এইগুলো। আর এটি হচ্ছে অনিত্য। এই জন্মগ্রহণ, এই শরীর ধারণ, আবার এই শরীর ধারণ করলেই তারপরে জরা ব্যাধি মৃত্যু, আবার শরীর ধারণ কর্মের ফলে, আবার জরা ব্যাধি মৃত্যু, এই যে চক্র, এইটি কিন্তু চলতেই থাকে। তো এইটি যে অনিত্য, এইটি বুঝতে পারলে তখন কি হবে? আমাদের কর্ম বিষয়ক অপরাবিদ্যাতে বৈরাগ্য আসবে, আর তখন আমরা ব্রহ্ম জিজ্ঞাসায় আগ্রহী হব, আর তখন আমাদের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা আসবে। এই জন্য এই খণ্ডে কর্মতত্ত্ব বিষয়ে বলা হয়েছে। প্রথম যে মন্ত্র, সেইটিতে কি বলা হয়েছে? যে তদেতৎ সত্যম মন্ত্রেষু কর্মাণি কবয়ো ইয়ান্ন পশ্যং স্থানি ত্রেতায়ং বহুধা সন্ততানি নান্যাচরথ নিয়তং সত্যকাম এষ বহ পন্থা সুকৃতস্য লোকে। আপনারাও বলতে পারেন, তদেতৎ সত্যম মন্ত্রেষু কর্মাণি কবয়ো ইয়ান্ন পশ্যং স্থানি ত্রেতায়ং বহুধা সন্ততানি নান্যাচরথ নিয়তং সত্যকাম এষ বহ পন্থা সুকৃতস্য লোকে। কবয় কথার অর্থ হচ্ছে যে যারা
বুদ্ধিমান ঋষি বা জ্ঞানী যারা সুধীগণ তারা কি দেখেছেন, মন্ত্রে অর্থাৎ ঋগ্বেদ ইত্যাদি মন্ত্রের মধ্যে তারা প্রকটিত দেখেছেন। অর্থাৎ এই সব ঋষিরা ছিলেন সত্যদ্রষ্টা ঋষি। তারা গভীর ধ্যানে মন্ত্র দর্শন করেছেন, সত্যকে দর্শন করেছেন, অনুভব করেছেন। তো সেইগুলোই সেই মন্ত্র মধ্যে প্রকটিত হয়েছে। ইয়ানি কর্মাণি অর্থাৎ যে সকল অগ্নিহোত্রাদি কর্ম অপশ্যন তারা দেখেছেন, ধ্যান ও নেত্রে তারা দর্শন করেছেন। তৎ এতৎ সেই সমস্ত কর্মসমূহ সত্যম, সেই সমস্ত কর্মগুলো কিন্তু সত্য। কারণ কেন সত্য? কারণ জাগতিক অভ্যুদয়ের পক্ষে সেইটি কিন্তু অব্যর্থ উপায়। জাগতিক অভ্যুদয় যারা চান, জাগতিক পুরুষার্থের একেবারে অব্যর্থ ফল পাওয়া যায়। তানি সেই সব কর্ম ত্রেতায়াম অর্থাৎ 3 বেদে, ঋক সাম যজু এই 3 বেদে অথবা ত্রেতা যুগে, এই যাগযজ্ঞাদি বেশিরভাগই করা হতো ত্রেতা যুগে। এখনও যে করা হয় না তা নয়, এখনও করা হয়। তো ত্রেতা যুগে এখানে যেহেতু ত্রেতায়াং বলা হয়েছে, স্থানি ত্রেতায়াং বহুধা সন্ততানি অর্থাৎ ত্রেতা যুগে অথবা ঋক সাম যজু এই 3 বেদে এই সমস্ত বহুধা সন্ততানি, বহুধা অর্থাৎ বহুবিধ, সন্ততানি আরব্ধ হয়েছে, অর্থাৎ এই সমস্ত যজ্ঞ করে তারা ফল লাভ করেছেন। সত্যকামাহা অর্থাৎ তোমরা যারা সত্যকাম হয়ে অর্থাৎ যথাযথ কর্মফল কামনা করে তানি সেই সকল কর্ম নিয়তম নিত্য আচরথ অনুষ্ঠান করো। এষা ইহাই তোমাদের সুকৃতস্য স্বয়ংকৃত লোকে অর্থাৎ কর্মফল লাভে পন্থাহা উপায়। অর্থাৎ যারা সুধী জ্ঞানী ব্যক্তিগণ, বশিষ্ঠ ইত্যাদি সুধীগণ ঋগ্বেদ ইত্যাদি মন্ত্রে প্রকটিত যে সকল কর্ম দর্শন করেছেন, সেই সব কর্মসমূহ হচ্ছে জাগতিক অভ্যুদয়ের হচ্ছে মোক্ষম উপায়, অব্যর্থ উপায়। সেই কর্মসমূহ ত্রয়ী বেদে বা ত্রেতা যুগে বহু প্রকারে লাভ হয়েছে। তোমরা যথাযথ কর্ম কামনা করে নিত্য সেই সমস্ত কর্ম অনুষ্ঠান করো। এটাই তোমাদের নিজের দ্বারা কৃত কর্মফল লাভের অব্যর্থ উপায়, এটাই হচ্ছে নিমিত্ত উপায়। অর্থাৎ যাদের মধ্যে এই জাগতিক কিছু বস্তু লাভের ইচ্ছা আছে, যেমন অনেকে কি চান, ধন দৌলত, সুস্বাস্থ্য, পুত্র, তারপরে শান্তিপূর্ণ জীবন। আবার অনেকে শত্রু নিধনের জন্য, শত্রু দমনের জন্যও যজ্ঞ করে থাকেন। এই সমস্ত যজ্ঞ এখনকার দিনেও হয়। পুত্র কামনা, সুস্বাস্থ্য, ধন দৌলত, শত্রু দমন এইসবের জন্য উপাসনা মানে যাগযজ্ঞ ইদানিংকালেও হয়ে থাকে। এবং তাতে যে ফল লাভ হয় না তা নয়, উপযুক্তভাবে যজ্ঞ সম্পাদন করলে, শাস্ত্রবিহিতভাবে যজ্ঞ সম্পাদন করলে এই সমস্ত ফলগুলো পাওয়া যায়। কিন্তু এই সমস্ত ফলই হচ্ছে এই জাগতিক বিষয়ে, এই জাগতিক অভ্যুদয়ে এই কর্মের ফল কিন্তু পাওয়া যাবে, কিন্তু সেটি ক্ষণস্থায়ী, সেটি চিরস্থায়ী নয়। সেটি কিন্তু আমাদের চিরস্থায়ী আনন্দ দিতে পারে না। এইটি যখন আমরা বুঝব, এই কর্ম করতে করতেই বুঝব। কারণ যাদের মনে অনেক বাসনা আছে, সেই ক্ষেত্রে সেইগুলো বাসনা পূরণ করে নেওয়াটাই ভালো। কারণ সেই সমস্ত বাসনা পূর্ণ না হলে বৈরাগ্য আসবে না, আর বৈরাগ্য না এলে তারা পরাবিদ্যার দিকে আগ্রহী হবে না, ব্রহ্মবিদ্যায় আগ্রহ আসবে না। তাই ওই সমস্ত কামনাগুলো যদি শাস্ত্রবিহিতভাবে পূরণ করে নেওয়া যায়, করার পরেও যখন তার এটা অনুভব হবে যে আরে এই সমস্ত কর্মই তো অনিত্য,
এটা তো আমাকে চিরস্থায়ী সুখ দিতে পারছে না, চিরস্থায়ী ফল দিতে পারছে না, তাহলে আমাকে তো সেই জন্ম মৃত্যুর চক্রেই বারবার আবর্তিত হতে হচ্ছে, দুঃখ তো যাচ্ছে না। এই জন্ম মৃত্যুর চক্র মানেই হচ্ছে দুঃখ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন দুঃখালয় অশাশ্বতম, আবার আরেক জায়গায় বলেছেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই লোকটা কীরকম? অনিত্য, অসুখম, যেখানে সুখ নেই, অনিত্য, দুঃখদায়ী। তাহলে এই জন্ম মৃত্যুর এই যে চক্র, এটি চলতেই থাকছে। সুতরাং এটা কিন্তু আমাদের সমস্ত দুঃখ নিবারণ করতে পারছে না। হয়তো এই জন্মে আমার কিছুদিন শরীর স্বাস্থ্য ভালো রইল, পুত্র এগুলো লাভ করা গেল, ধন দৌলত লাভ করা গেল, কিন্তু তারপর তো মৃত্যু আসবেই, তখন তো সবই ফেলে চলে যেতে হবে। আবার এই কর্ম, এই জন্মে যে সমস্ত কর্ম আমাদের তৈরি হয়েছে সেটাই আবার কিন্তু আবার পরের জন্ম নির্ধারণ করে দেবে, অর্থাৎ আবার শরীর ধারণ করতে হবে সেই কর্মের ফল লাভের জন্য। তাহলে এইগুলো তো চলতেই থাকছে। এটা যখন যারা বুঝতে পারবেন, এই কর্ম করেই, শাস্ত্রবিহিত কর্ম করেই, যাগযজ্ঞাদি করেই তাদের কামনা বাসনা পূর্ণ হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে তখন যারা এগুলো বুঝতে পারবেন যে এগুলো তো সবই অনিত্য, তখন তারা এর প্রতি বৈরাগ্য প্রাপ্ত হবেন এবং তখন তারা পরাবিদ্যার দিকে আগ্রহান্বিত হবেন। এই মন্ত্রে ভগবান শঙ্করাচার্য যে ভাষ্য রচনা করেছেন তার বাংলায় অনুবাদ, সেটি অত্যন্ত সুন্দর এবং অনেক কিছু জানবার আছে, সেইটি আমরা আলোচনা করছি। সেখানে বলা হচ্ছে যে ঋগ্বেদ, যজুর্বেদ ইত্যাদি মন্ত্রের দ্বারা আগের যে খণ্ড, সেই আগের খণ্ডে পঞ্চম যে মন্ত্র ছিল, 5 নম্বর মন্ত্র, সেইখানে কি অপরাবিদ্যা ছিল, অপরাবিদ্যা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আচ্ছা 6টি বেদাঙ্গ, এইগুলো সবই অপরাবিদ্যার কথা বলা হয়েছিল। আর যত্তদ অদৃশ্যম অগ্রাজম অগোত্রম অবর্ণম অচক্ষুশ্রোত্রম তদপাণিপাদম নিত্যম বিভুম সর্বগতম সুসূক্ষ্মম তদব্যয়ম যদ্ভূত যোনিম পরিপশ্যন্তি ধীরাহা। এটি আমরা 6 নম্বর মন্ত্রে জেনেছিলাম। এটি হচ্ছে পরাবিদ্যা বিষয়ক যে জ্ঞান, অর্থাৎ এই মন্ত্র থেকে শুরু করে নাম রূপ অন্নম চ জায়তে এই পর্যন্ত মন্ত্র বাক্যের দ্বারা যে ব্রহ্মাকারা বৃত্তির জ্ঞানের অনুভূতির সহায়ে যথোক্ত লক্ষণ বিশিষ্ট অক্ষর ব্রহ্মকে জানা যায়, সেই পরাবিদ্যা বিশেষণ বিশিষ্ট ব্রহ্মের সহিত কথিত হইয়াছে। অর্থাৎ ওই যে 7 নম্বর মন্ত্র, 6 নম্বর মন্ত্র থেকে শেষ পর্যন্ত যে আমরা জেনেছিলাম যে ব্রহ্ম বিষয়, এখানে পরাবিদ্যার কথা বলা হয়েছে যে ব্রহ্ম বিষয়ক অপরাবিদ্যা কিভাবে লাভ হতে পারে, যখন অখণ্ডাকার আকারের বৃত্তি হয় এবং তার দ্বারা সমস্ত অজ্ঞান নাশ হয়ে যায় এবং তখনই সেই অক্ষর ব্রহ্ম সঙ্গে আমাদের একাত্ম অনুভব হয় এবং তখন আমরা সেই ব্রহ্মস্বরূপ হয়ে ব্রহ্মতেই স্থিতি লাভ করি। এবং ব্রহ্ম হচ্ছেন, তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। সুতরাং ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে, অর্থাৎ আমরা ব্রহ্ম হয়ে আমরা কিন্তু সেই চিরন্তন সুখ, শান্তি, আনন্দ, চিরন্তনতা, অবিনাশিত্ব এগুলো সব অনুভব করতে পারি। তারপর কর্ম বিষয়ক অপরা ও ব্রহ্ম বিষয়ক অপরা, এই উভয় বিদ্যার বিষয় সংসার ও মোক্ষের পার্থক্য দেখাতে হবে বলে এখন পরবর্তী প্রসঙ্গ আরম্ভ করা হচ্ছে। তাহলে প্রথমে অপরাবিদ্যা বলা হলো যে 6টি বেদাঙ্গ এবং 4টি বেদ, তারপরে পরাবিদ্যা যে অখণ্ডাকারা বৃত্তির দ্বারা যে ব্রহ্ম অনুভব আর ব্রহ্মের কীরকম লক্ষণ, যে অদৃশ্যম অগ্রাজম অগোত্রম অবর্ণম, এগুলো বলা হয়েছে। তারপরে এখন কর্ম বিষয়ক অপরাবিদ্যার কথা বলা হচ্ছে। এটি কেন বলা হচ্ছে? কারণ কর্ম বিষয়ক অপরাবিদ্যার ফল কি? সংসার। আর পরাবিদ্যার ফল কি? সেটি হচ্ছে মোক্ষ।
কর্ম বিষয়ক অপরাবিদ্যার ফল হলো সংসার, আর ব্রহ্ম বিষয়ক পরাবিদ্যার ফল হলো মোক্ষ। এই দুটোর মধ্যে পার্থক্য দেখাবার জন্য এখন কর্ম বিষয়ক অপরাবিদ্যার অবতারণা করা হয়েছে। কর্ম বিষয়ক অপরাবিদ্যার বিষয় হচ্ছে কর্তা আদি কারক ক্রিয়া ও কর্মফলরূপ ভেদ বিশিষ্ট শরীর বর্গ, যা অনাদি, অনন্ত ও দুঃখাত্মক বলে প্রত্যেক শরীরধারীর পক্ষেই ত্যায্য। এই যে কর্ম বিষয়ক অপরাবিদ্যা, কর্ম, যে কোনো বিষয়ে আমরা কর্ম করতে গেলে কি কি জিনিস দরকার? একটা হচ্ছে যে যিনি কর্মটি করবেন, কারক, কর্মের যিনি কর্তা, যিনি কর্মরূপ যে ক্রিয়া সেটি করবেন, তাহলে সেই কর্তা দরকার, কারণ কর্তা ছাড়া কর্ম হবে না। আর কর্মরূপ যে ক্রিয়া সেটিও দরকার। আর তার ফলে কর্ম করলেই কি হবে? কর্মফল আসবে। কর্মফল রূপ ভেদ বিশিষ্ট শরীর বর্গ, এই যে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম শরীর, মন, বুদ্ধি, চিত্ত সব কিছুই আলাদা। এটা কেন? এটা হচ্ছে কর্মের জন্য। আমাদের প্রত্যেকে ভিন্ন ধরনের আমাদের কর্ম হয়েছে, সেই জন্য বলা হয় যে প্রত্যেকেই হচ্ছে ইউনিক, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না, কম্পারিজন হয় না, কারণ প্রত্যেকেই হচ্ছে ইউনিক। তাই এই যে যে কোনো কর্ম করলেই সেই কর্মের কর্তা এবং কর্মরূপ ক্রিয়া, এবং কর্ম করলেই তার ফল, আর ফলের জন্যই আবার শরীর ধারণ, এইগুলো কিন্তু চলতেই থাকবে। আর এটা কীরকম? এটা কিন্তু অনাদি, অনন্ত, অনাদিকাল ধরে এই চলেই আসছে। জন্ম, মৃত্যু, আবার জন্ম। এই যে শঙ্করাচার্যের যে বিখ্যাত ইকুয়েশন, যে অবিদ্যা, কাম ও কর্ম। অবিদ্যার জন্য আমরা কামনা করি, কামনা বাসনা আসে আমাদের মধ্যে, আর যেই কামনা এলো সেই কামনা পূরণের জন্য কর্ম করতে হবে। অবিদ্যা, কাম ও কর্ম। আর কর্ম করলেই কর্মফল আসবে, সেই কর্মফলের জন্য আবার শরীর ধারণ। তাহলে এই যে চক্র, এইটা কীরকম? এটা যেন চলতেই থাকে স্রোতের মতো। যেমন সমুদ্রের সামনে, সমুদ্রের ধারে গিয়ে আপনি দেখবেন সমুদ্রের ঢেউ অবিরাম আসতেই থাকছে, আসতেই থাকছে, আসতেই থাকছে, তার কখনো শেষ হচ্ছে না, থামছে না, তাই না? সেই রকম সেই নদী স্রোতের মতো অবিচ্ছিন্ন সম্বন্ধ বিশিষ্ট এই যে কর্তা, কর্ম, ক্রিয়া, কর্মফল, এইগুলো একেবারে সেই স্রোতের মতো অবিচ্ছিন্ন সম্বন্ধ বিশিষ্ট। একটা হলেই আরেকটা আসবেই। কর্ম করলেই তার ফল আসবে। শুভ কর্ম করলে শুভ ফল, আর মন্দ কর্মে মন্দ ফল। স্বামীজি যে বলেছেন না, যে শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল। তাহলে কর্ম করলে তার ফল আসবেই। আর এই কর্মের সঙ্গে কর্তা, কর্ম আর ক্রিয়া এবং কর্মফল, এর মধ্যে যে সম্বন্ধ, এটা হচ্ছে একেবারে অবিচ্ছিন্ন, আসবেই, আসতেই থাকবে। আর এই কর্মফল রূপ শরীরের নিবৃত্তিরূপ মোক্ষই হচ্ছে ব্রহ্ম বিষয়ক বিদ্যার বিষয়। আর এই যে কর্মফলরূপ শরীর, আমাদের এই যে শরীর, এইটা শরীরটা কেন? কর্মফলের জন্য, কর্মফল ভোগের জন্য। এটাকে এই জন্য শরীরটাকে বলা হয় ভোগায়তন বা ভোগ, আবার লোকও বলা হয় এই শরীর। তাহলে এই যে শরীর, এইটা কি এই কর্মফল ভোগের জন্যই এই শরীর উৎপাদন হয়েছে। তাহলে এই কর্মফলরূপ শরীরের নিবৃত্তি জন্মান্তর বহু যুগ যুগ ধরে আমাদের সেই শরীর ধারণ হয়েই চলেছে। ক্রমশ আমরা শরীর ধারণ করেই চলেছি। এই জন্মের এই শরীরটা পাওয়া গেছে কিছু পূর্বজন্মের কর্মফলের জন্য। কর্মফল যেন মানে এই শরীরের মাধ্যমে ভোগ হবে, সেই জন্য এই শরীর ধারণ হয়েছে। আবার এই শরীর ধারণ করে
আমরা আবার নতুন কিছু কর্ম তৈরি করছি অজ্ঞানতাবশত। আবার সেই কর্মের ফল আসছে, তার ফলে আবার শরীর ধারণ করতে হচ্ছে। তাহলে এই যে চক্র, জন্ম মৃত্যুর চক্র চলছে, অবিদ্যা কাম ও কর্ম, কর্মফল, এই চক্র চলছেই। এর থেকে যারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন যে না এ তো চলছেই, এর থেকে নিবৃত্তি কিভাবে পাওয়া যায়, কারণ জন্ম মৃত্যুর চক্রটাই হচ্ছে দুঃখদায়ী। এর থেকে নিবৃত্তি যারা চান সেটাই হচ্ছে তার যে পথ, সেটি হচ্ছে নিবৃত্তি মার্গ বা মোক্ষ, সেটাই হচ্ছে ব্রহ্ম বিষয়ক বিদ্যার বিষয়। এই যে কর্ম বিষয়ক যে অপরা বিদ্যা, তার দ্বারা কিন্তু এই সংসারের অভ্যুদয় হতে পারে, কিন্তু সংসার চক্র তো থামবে না, সংসার চক্র চলতেই থাকবে। তাতে যারা বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন তাদের জন্য এই ব্রহ্ম বিষয়ক বিদ্যা, যার বিষয় হচ্ছে কি, ব্রহ্ম বিষয়ক বিদ্যার বিষয়টা কি, সেটা হচ্ছে অনাদি, যেটার কোনো আদি অন্ত নেই, অনন্ত, অজর, অমর, অমৃত, অভয়, শুদ্ধ, প্রসন্ন, নিজ অন্তরাত্মস্বরূপে অবস্থিতি রূপ অদ্বয় পরমানন্দ স্বরূপ। কি সুন্দর দেখুন যে সেই যে ব্রহ্ম বিষয়ক যে বিদ্যা, তার বিষয়টি কি, সেটি হচ্ছে অনাদি অনন্ত, তার কখনো শেষ নেই, অনাদি অনন্ত, চিরদিন সে একই রকম অপরিবর্তনশীল রূপে রয়েছে। আর সেটি কীরকম, অজর, যার কখনো জরা হয় না, অমর, যার কখনো মৃত্যু হয় না, অমৃত, অভয়, যেখানে কোনো ভয় নেই, আর কি শুদ্ধ, একেবারে পবিত্র, নির্মল, প্রসন্ন, সেটি হচ্ছে খুব আনন্দদায়ক। আর নিজ অন্তরাত্মার স্বরূপে অবস্থিত, আমাদের নিজের যে অন্তরাত্মা, যে আত্মস্বরূপ, তাতে যে অবস্থিতি, অন্তরাত্মস্বরূপে যে অবস্থিতি, সেইটি হচ্ছে অদ্বয় পরমানন্দ স্বরূপ। একমাত্র ওটাই কিন্তু আনন্দ, আর কিন্তু কোথাও আনন্দ নেই। নিজ স্বরূপেই, নিজ আত্মাতেই সেই আনন্দ রয়েছে, সেইটি হচ্ছে অদ্বয় পরমানন্দ স্বরূপ। সেই আনন্দটা কীরকম, সেইখানে দুই নেই, অর্থাৎ একই সেই ব্রহ্ম চৈতন্যই রয়েছে, আর কিছু নেই, সেই অদ্বয় আনন্দ স্বরূপ। সেখানে ভয় নেই, শোক নেই, জরা ব্যাধি মৃত্যু নেই, অজর, অমর, অবিনাশী, শাশ্বত, চিরন্তন, অভয়, আর কি শুদ্ধ, প্রসন্ন, অনাদি অনন্ত যে নিজ স্বরূপ, তাতে অবস্থিতি রূপ যে পদ, সেইটি হচ্ছে ব্রহ্মপদ, সেইটি হচ্ছে সেই মোক্ষ। এই জন্য প্রথমেই কর্ম বিষয়ক অপরাবিদ্যার বিষয়, অর্থাৎ কর্ম ও তার জন্য ফল প্রদর্শনের জন্য এই উদ্যোগ। আগে তো আমাদের কর্ম বিষয়ক অপরাবিদ্যা জানতে হবে, কারণ সেইটি না জানলে, তার স্বরূপটি না জানলে সেই বিষয়ে আমরা বৈরাগ্য প্রাপ্ত হব না। তাহলে আমাদের ওইদিকে আগ্রহটা, ইন্টারেস্টটা থেকেই যাবে। কিন্তু যখন ওইটা এক্সপিরিয়েন্সের দ্বারা, সেটি জানার পরে আমাদের অনুভব হবে যে আরে এটা তো অনিত্য, এটা তো ক্ষণস্থায়ী, এটা তো অশাশ্বত, এটা তো দুঃখদায়ী, এটা তো জাগতিক বস্তু। তো যখন এটা আমাদের অনুভব হবে, তখনই কিন্তু আমরা সেই পরাবিদ্যার দিকে আগ্রহান্বিত হব। কর্ম ও তৎফলকে বিভিন্ন জন্মকে বুঝতে পারলে তাতে বৈরাগ্য হতে পারে। এই যে কর্ম, আগে আমাদের এই কর্মটা বুঝতে হবে, কর্মটা কি আর তার ফল কি, এইটা যখন আমরা বুঝতে পারি, কর্মফলটা কি, এই যে বিভিন্ন জন্ম, নানান রকম জন্ম, এই মনুষ্য শরীর থেকে কিন্তু 4 রকমের গতি হতে পারে, 4 রকমের গতি হতে পারে। যদি অত্যন্ত নিকৃষ্ট ধরনের কর্ম করে, প্রাণী হত্যা, জীব হত্যা, মানুষকে মারে অনেকে, এই ধরনের অত্যন্ত গর্হিত কাজ,
এরকম ধরনের হলে, সেটা ব্রহ্ম হত্যার সমান, যে মানুষকে মারা, এইগুলো হলে তখন নরক গতি হতে পারে। তারপরে তার থেকে আরেকটু কম খারাপ কাজ হলে, যে অনেকের জিনিস নিয়ে নেয়, চুরি ডাকাতি করে, ঠকায়, তারপরে অনেক রকমের চিটিং এগুলো করে, দুঃখ দেয়, অনেক পাপ কর্ম হয়, তখন কিন্তু তাদের পশুজনিতে জন্ম হয়। তখন আর তারা মনুষ্য জন্ম পায় না, তখন তারা এই গরু, ছাগল, গাছপালা, কীট পতঙ্গ, মশা মাছি এইসব হয়ে জন্ম হবে। আর যদি শুভ এবং অশুভ দুটো কর্মই থাকে, দুরকমই থাকে, তাহলে আবার মনুষ্য জন্ম হবে। দেখবেন আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই থাকে, তাই না? শুধু সুখ শুধু দুঃখ এরকম থাকে না। তার মানে পাপ পুণ্য দুরকম কর্মই আছে, দুরকম কর্মের মিক্সচার, তখন আবার মনুষ্য জন্ম হয়। এটা হয় রজগুণের জন্য। আর যারা অত্যন্ত সাত্ত্বিক শুদ্ধ, তারা সবসময় কি করে? সৎ চিন্তা করে, সৎ কর্ম করে, মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে, মানুষকে সুখ দেয়, সব প্রাণীকে, শুধু মানুষ কেন, সমস্ত জীবজন্তু সকলকে সুখ দেয়, তাদের কল্যাণ চিন্তা করে, উপকার করে, পরোপকার করে। তাহলে এই ধরনের যারা, তারা হচ্ছেন অত্যন্ত পুণ্যবান। তাদের কোথায় গতি হতে পারে? তাদের সেই স্বর্গলোকে বা আরও অন্যান্য উচ্চ লোকে গতি হতে পারে। সেইখানে তারা অত্যন্ত সুখে থাকবেন ওই পুণ্যকর্মের ফলে। তার মানে কর্ম থেকেই কিন্তু এই বিভিন্ন রকম জন্ম। আমরা যখন অনেক পুণ্যকর্ম করলাম, স্বর্গে গতি হলো, আবার সেই পুণ্যকর্ম শেষ হয়ে গেল, আবার এই মর্তলোকে এসে আবার মনুষ্য জন্ম লাভ করতে হবে, মনুষ্য শরীর ধারণ করতে হবে। আবার যদি নিকৃষ্ট কর্ম হয়, অন্যান্য নরক লোকে অথবা যে অন্যান্য প্রাণী লোকে সেইখানে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই যে বিভিন্ন কর্মের ফল রূপ এই নানান রকম দেহ ধারণ, এই যে চক্র চলছে, এই যে বলা হয় না যে 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম, সেটা হচ্ছে ন্যাচারাল ডেভেলপমেন্ট। ন্যাচারাল ডেভেলপমেন্ট হতে হতে 84 লক্ষ জনির পরে মনুষ্য জন্ম এলো। এবার অন্যান্য জন্মে কিন্তু কর্ম করার অধিকার থাকে না, কিন্তু একমাত্র মনুষ্য জন্মেই কর্ম করার অধিকার থাকে। তো এই মনুষ্য জন্ম লাভ করার পরেও যেমন যেমন কর্ম থাকবে সেই রকম গতি হবে। এই 4 রকমের গতি হতে পারে। তাহলে এই যে কর্ম আর তার ফলটা কি? কর্মের ফল কি? নানান রকম শরীর ধারণ, অর্থাৎ বিভিন্ন রকম জন্ম। এইটা যখন আমরা বুঝতে পারি, তখন কি হয়? তখন কর্মের প্রতি বৈরাগ্য হয়, যে এটা তো অনেক অভিজ্ঞতা হলো, অনেক তো জন্ম হলো, অনেক অভিজ্ঞতা হলো, এইগুলো আর কাম্য নয়। শাস্ত্র তাই বলছেন, আচার্য গুরু সকলেই একই কথা বলছেন, যারা সত্যদ্রষ্টা ঋষি তারা সকলেই এই একই কথা বলেছেন। সুতরাং তখন আমাদের সেই কর্মে বৈরাগ্য আসে। আর সেই রূপই কর্ম দ্বারা নিষ্পাদিত ফলসমূহকে পরীক্ষা করে ইত্যাদি মন্ত্রের দ্বারা শ্রুতি বলবেন যে এই সমস্ত কর্মের কি ফল, এগুলো সবই অনিত্য। আর যেহেতু কর্ম প্রদর্শিত না হলে তার পরীক্ষা সম্ভব হয় না, সেই হেতু এই কর্ম সকল প্রদর্শনপূর্বক বলছেন যে এটাই সত্য, অর্থাৎ অব্যর্থ বস্তু, যে এই কর্মের এই ফল, এটা হচ্ছে একেবারে সত্য, অব্যর্থ। এই কর্ম কামনায় এই যজ্ঞ করা হলো, তার ফল অব্যর্থ। এর কিন্তু কারণ এই কর্মের এই ফল, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, নৈসর্গের নিয়ম, বিধির বিধান, সেগুলো সেই জন্য সত্য। আর সেই সত্য দর্শন করেছেন যারা মন্ত্রদ্রষ্টা ঋষি, তারা। তাহলে এখন সংশয় হচ্ছে যে, সংশয়টা কি?
যে ঋগ্বেদাদি সংজ্ঞক মন্ত্র মধ্যে কবিগণ অর্থাৎ বশিষ্ঠ প্রভৃতি সুধীবৃন্দ মন্ত্র দ্বারাই প্রকটিত যে অগ্নিহোত্রাদি কর্ম সকলকে দর্শন করেছেন, সেই সকল কর্ম আর অভ্যুদয়ের পুরুষার্থের অব্যর্থ উপায় বলে এই যাদেরকে অর্থাৎ এই সব কর্মকে সত্য বলা হয়েছে। যে ঋগ্বেদাদি ইত্যাদি যে মন্ত্রসমূহ যে বশিষ্ঠ ইত্যাদি ঋষিরা যারা দর্শন করেছেন, সেইগুলো হচ্ছে অব্যর্থ, ফল হবেই। এই পুত্র কামনা এই যজ্ঞ করা হলো, ফল হবেই। যেমন আমরা দেখি যে রামায়ণে রাজা দশরথ পুত্র কামনায় যজ্ঞ করেছেন, ফল হবেই, তিনি পুত্র লাভ করেছেন। আবার মহাভারতের যুগে আমরা দেখি যে দ্রৌপদীর পিতা ধৃষ্টদ্যুম্ন, তিনি দ্রুপদ রাজা, দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজা, তিনি যিনি দ্রোণাচার্যের হত্যাকারী হবেন এই রকম পুত্র কামনা করেছেন। তিনিও সেই পুত্র কামনার জন্য যজ্ঞ করেছেন। সেই যজ্ঞের অগ্নি থেকেই দ্রৌপদী এবং ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে। তাহলে এই যে যজ্ঞ, এই যজ্ঞাদির ফল কিন্তু অব্যর্থ, এখানে এর কোনো ফেলিওর হবে না, কারণ এইটা হচ্ছে সত্য। ঋষিরা এই সত্য দর্শন করেছেন। বেদবিহিত ও ঋষিদৃষ্ট সেই কর্ম সকল ত্রেতাতে অর্থাৎ ঋগ্বেদ বিহিত হোত্র, যজুর্বেদ বিহিত আধর্যব ও সামবেদ বিহিত উদ্গাত্র কর্ম সকল, যার বিভিন্ন প্রকার অধিকরণভূত সেই ত্রয়ী যোগরূপ বেদত্রয়, ওইসব কর্ম কর্মীগণ কর্তৃক বহু প্রকারে সম্যক রূপে আরব্ধ হয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন বেদে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এইসব বিভিন্ন বেদে বিভিন্ন রকম যাগযজ্ঞাদির কথা বলা হয়েছে। সেই সমস্ত যাগযজ্ঞাদি কিন্তু ফল অব্যর্থ হবেই, অথবা ত্রেতা যুগে যে সমস্ত যাগযজ্ঞাদি হয়েছে সেগুলোও কিন্তু ফল অব্যর্থ। অতএব তোমরা সত্যকাম হয়ে অর্থাৎ যথাযথ কর্মফল কামনা করে সেই সমস্ত কর্ম নিষ্পাদন করো। অর্থাৎ যাদের কামনা আছে তাদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা সত্যকাম হয়ে অর্থাৎ যেই ফলটা তোমরা লাভ করতে চাও সেই কামনা করে এই সব কর্মগুলো করো, তাহলে তোমাদের সেই কামনা পূর্ণ হবে। এটাই তোমাদের সুকৃত, অর্থাৎ নিজের দ্বারা স্বয়ংকৃত কর্মের ফল লাভের উপায়। অর্থাৎ আমাদের যে কাম্য বস্তু অর্থাৎ যেটি আমরা চাই সেইটি লাভের এইটি হচ্ছে উপায়। লোকিত হয়, দৃষ্ট হয় অর্থাৎ ভোগ করা যায় বলে কর্মফলকে জন্ম সকলকে লোক বলা হয়েছে। এই যে আমাদের জন্ম, এটাকে আবার এই শরীর, এটাকে লোকও বলা হয়, কারণ এটাকে দেখা যায়। আর কি হয়, এটাকে ভোগ করা যায়, এর দ্বারা ভোগ হয়, শরীরের দ্বারা ভোগ হয়। ভোগটা কি? ভোগটা হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেইটি হয়। অর্থাৎ সেই রূপ অর্থ যাহার সেই কর্ম সকল জন্ম প্রাপ্তির ইহাই মার্গ। অর্থাৎ আমরা যেমন কামনা করব সেইটা ঠিক পাওয়ার এটাই হচ্ছে উপায়। তাৎপর্য হচ্ছে যে বেদত্রয় বিহিত এই অগ্নিহোত্রাদি কর্ম তারা এই মার্গ অর্থাৎ ফলপ্রাপ্তির অব্যর্থ সাধন। অর্থাৎ এই যে কর্ম বিষয়ক যে বিষয়গুলো সেইগুলো লাভ করার এইটি হচ্ছে উপায়। এই সেই সত্যটা কি? যেটি হচ্ছে অবশ্য ফলদায়ী সেই কর্মসমূহ যা বেদের মন্ত্রভাগে বলা হয়েছে। জ্ঞানী ব্যক্তিরা এই সমস্ত কর্মকে জানেন, কারণ তারা সেটি উপলব্ধি করেছেন, বিভিন্নভাবে সেগুলিকে তারা ব্যক্ত করেছেন। অপরাবিদ্যা হলো
যাগযজ্ঞাতি, যার ফল হলো, যার ফল পাওয়া যাবে। অবশ্য ফলদায়ক কর্মগুলিকেও জানতে হয়। আর তারপরে যার এসবের আকাঙ্ক্ষা নেই তিনি এ স্থানে উল্লিখিত কর্মসমূহ পরিত্যাগ করে পরাবিদ্যার অনুশীলন করবেন। আর পরাবিদ্যার অনুশীলন করলে কি হয়? সেই অক্ষর পুরুষকে জানা যায়। সংসার মানেটা কি? সংসার মানে হচ্ছে গৃহীর জীবনযাপন করা নয়। সংসার মানে গৃহস্থ জীবনযাপন করা নয়। সংসার মানে হচ্ছে জন্ম মৃত্যুর পরম্পরার ভিতর দিয়ে যাওয়ার নাম সংসার। এই যে জন্ম মৃত্যু, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূরমতে। ভগবান শঙ্করাচার্য বলছেন যে সংসারটা কি? পুনরপি জননম, আবার জন্ম, পুনরপি মরণম, আবার মৃত্যু, পুনরপি জননী জঠরে শয়নম, আবার সেই মাতৃগর্ভে সেই অন্ধকারময় জগতে এইভাবে সেই শয়ন করে থাকো 9 মাস 10 মাস। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে, এইটাই হচ্ছে সংসার। খলু দুস্তারে মানে এই দুস্তর সংসার, একেবারে এই সংসার থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন। তো এই যে জন্ম মৃত্যুর চক্র, জন্ম মৃত্যুর যে পরম্পরার ভিতর দিয়ে যাওয়া, সেটি হচ্ছে সংসার। সংসরতি ইতি সংসারঃ, যেটা কি হয়? এক এক দেহ উৎপন্ন হচ্ছে কর্মক্ষয়ের জন্য। এই যে আমাদের এক একটি দেহ উৎপন্ন হচ্ছে কেন? কর্মক্ষয়ের জন্য। আবার পরবর্তী দেহসমূহেও নতুন নতুন কর্ম সঞ্চিত হচ্ছে। এই জন্মের পরেই যে এই শরীরের মৃত্যুর পরেই নিস্তার লাভ তা নয়। এই জন্মে আবার আমরা যেসব কর্ম করলাম তার ফল আবার সেই ফল দেবে, তার জন্য আবার নতুন শরীর ধারণ করা হয়ে যাবে। এই জন্য বলা হয় ভব, মানে একেবারে আবার জন্ম হয়ে যাচ্ছে, আবার জন্ম হয়ে যাচ্ছে, মানে অবশ্যই অটোমেটিক প্রকৃতির নিয়ম অনুযায়ী হয়ে যাচ্ছে। তার কর্ম তাকে টেনে নিয়ে যাচ্ছে, যার ফলে কতকগুলি কর্মের ভোগ হচ্ছে, আবার কতকগুলি ফল পরে ভোগ হবে, জমা থাকছে। এই জন্য বলছেন যে অনাদি অনন্ত, এই যে কর্ম অনাদি অনন্ত, যতক্ষণ ভোগ শেষ না হয় ততক্ষণ এই সংসার অর্থাৎ এই জন্ম মৃত্যুর পরম্পরার শেষ নেই। সংসার দুঃখরূপ, তাই তো আমাদের কি অভিজ্ঞতা? সংসারের সুখ অনুভব কি আমাদের হয়েছে? সুখ যদি বা অনুভব হয়ে থাকে সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী, কভি খুশি কভি গম, তাই না? চিরস্থায়ী সুখ সংসারে অভিজ্ঞতা কারোর হয়েছে? তো সেই জন্য বলা হচ্ছে যে সংসার হচ্ছে দুঃখ স্বরূপ। কারণ কেন? সেটা হচ্ছে নশ্বর, এবং যখন আছে বলছি তখনও এটি মিথ্যা। এই যে সংসারটা আমরা বলছি আছে, কিন্তু এটাও কিন্তু তখনও মিথ্যা। কেন মিথ্যা? কারণ একটু পরেই এটা পরিবর্তন হয়ে যাবে। যেটি একটু পরেই পরিবর্তন হয়ে যাবে সেটা কি করে সত্যি হতে পারে? সেই জন্য শাস্ত্রের ভাষায়, জ্ঞানীদের ভাষায়, আচার্যের ভাষায় যেটি 3 কালে একই রকম থাকে, অপরিবর্তনশীল, সেটি হচ্ছে সত্য। আর যেটি পরিবর্তন হয়ে যায়, যেটি ক্ষণস্থায়ী, সেটি হচ্ছে অনিত্য, আর সেইটি হচ্ছে কিন্তু দুঃখদায়ী, এবং সেইটি হচ্ছে মিথ্যা। কাজেই দুঃখরূপ যে সংসার তাকে পরিত্যাগ করতে হবে। যখন আমাদের এই অনুভব হয়ে যাবে যে এই সংসারটা সেই দুঃখরূপ, সুতরাং তাকে পরিত্যাগ করতে হবে। কারণ একটা হায়ার উদ্দেশ্যের জন্য, জীবনে একটা উচ্চ কিছু লাভ করবার জন্য। এইভাবে সংসারের সব পরিণামগুলি বলছেন সংসারের জন্ম মৃত্যু পরম্পরা থেকে যে নিষ্কৃতি, তার নাম হলো মোক্ষ।
সেটি পরাবিদ্যার বিষয়। এই যে জন্ম মৃত্যুর সংসার, এর থেকে নিষ্কৃতি লাভ করা, এই যে সংসারের জন্ম মৃত্যুর পরম্পরা, তার থেকে নিষ্কৃতি লাভ করা, সেইটিকেই বলা হয় মোক্ষ। আর সেইটি হচ্ছে পরাবিদ্যার বিষয়। মোক্ষ কিন্তু উৎপাদ্য বিষয় নয়, মোক্ষকে বলা হচ্ছে অনাদি অনন্ত অমৃত অভয় স্বরূপ। এটিকে উৎপাদ্য বস্তু নয়, মানে কিছু একটা জিনিস আপনি উৎপাদন করলেন, যেমন পুত্র উৎপাদন করা হলো, সেই রকম বস্তু কিন্তু নয়। আর তাহলে এটা কীরকম? এটা হচ্ছে অনাদি অনন্ত অমৃত অভয় স্বরূপ। এটা চিরন্তন, অপরিবর্তনশীল, এটা সবসময়ই আছে। শুধু আমরা অজ্ঞানতার কারণে তাকে দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না। আমরা সকলেই দুঃখরূপ সংসার থেকে নিষ্কৃতি পেতে চাই, কারণ আমাদের স্বভাব সমস্ত বন্ধনকে অতিক্রম করে যাওয়া। সেই স্বভাবে আমরা ফিরে যেতে চাই। এই যে যত রকমের বন্ধন সংসারে, সমস্ত বন্ধন আমরা অতিক্রম করতে চাই। বন্ধনে কিন্তু আমরা আনন্দ অনুভব করি না, তাই না? আমরা কিন্তু সবাই দুঃখী হই, আমরা সবাই অসুখী হই। সেই বন্ধনকে আমরা অতিক্রম করে যেতে চাই। সেটাই হচ্ছে আমাদের নিজেদের স্বভাব, সেইখানে আমরা ফিরে যেতে চাই। তাহলে তার জন্য কি করতে হবে? তাহলে বন্ধনের যে অনুভব এখন হচ্ছে তা আগন্তুক, আমাদের নিত্য স্বরূপ নয়। এর থেকে আমরা মুক্ত হতে পারি। কখনো বন্ধন হবে না, কোনো অজ্ঞান থাকবে না, অস্তিত্বের লয় হবে না, এইরকম স্বরূপ প্রাপ্তি হবে চরম কামনা। তাহলে বন্ধন থেকে মুক্তি লাভের উপায়টা কি? সেটি হচ্ছে সমস্ত অজ্ঞানের চিরতরে নিবারণ, আর আমাদের যে নিত্য স্বরূপ, আমাদের যে শাশ্বত অস্তিত্ব, তার কখনো কিন্তু লয় হবে না। এইরকম যে স্বরূপ প্রাপ্তি, সেইটি কিন্তু আমাদের চরম কামনা। কারণ সেইটি হলেই আমরা এই সংসার, এই যে জন্ম মৃত্যুর চক্র, সেটাকে আমরা অতিক্রম করতে পারি। পূর্ণতা লাভের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে চির অনির্বাণ। আমরা সকলেই কিন্তু সেই পূর্ণতা লাভ করতে চাই, কারণ সেটি আমাদের স্বরূপ, সেটি কিন্তু আমাদের প্রকৃত পরিচয়। স্বামীজিও বারবার বলছেন যে অমৃতস্য পুত্রাহা, তুমি কে? তুমি দেখো তোমার কি পরিচয়, তুমি হচ্ছে অমৃতের পুত্র। অমৃতের পুত্র হয়ে আমরা কীরকম ব্যবহার করছি? ভিখারির মতো ব্যবহার করছি, অজ্ঞানতার জন্য। তো সেই পূর্ণতা লাভের আকাঙ্ক্ষা সকলের মধ্যেই চির অনির্বাণ। ক্ষণস্থায়ী ভোগ সুখের প্রতি যতদিন বৈরাগ্য না আসে এবং সব ছেড়ে অনন্ত স্বরূপের দিকে এগিয়ে না যায়, ততদিন আমাদের বদ্ধ অবস্থা, আর সেটাই হচ্ছে দুঃখের কারণ। যতদিন না আমরা এই যে ক্ষণস্থায়ী ভোগসুখ, তার প্রতি বৈরাগ্য প্রাপ্ত হই। কারণ এই ভোগসুখ, এটা যে ক্ষণস্থায়ী, এটা যে দুঃখদায়ী, এই অনুভব যখন আমাদের অনুভব হবে, তখনই কিন্তু আমাদের মধ্যে সেই বৈরাগ্য আসবে। আর তখনই আমরা আর এই জগৎ সংসারের, অনিত্য সংসারের প্রতি আকৃষ্ট হব না। তখন আমরা এই সংসার থেকে বেরিয়ে গিয়ে যে আমাদের অনন্ত স্বরূপ, এই সীমাবদ্ধ স্বরূপ থেকে, সীমাবদ্ধতার থেকে বেরিয়ে গিয়ে অনন্ত সত্তায়, অনন্ত স্বরূপের দিকে যখন আমরা এগিয়ে যাই, তখনই কিন্তু আমরা সেই যে সমস্ত দুঃখের কারণ, সমস্ত অজ্ঞানতার কারণ, সেই বদ্ধ অবস্থা থেকে নিষ্কৃতি পাই। ঠাকুর যেমন বলেছেন হুমা পাখির কথা। হুমা পাখি কীরকম জানেন তো? যে অনেক উঁচু আকাশে হুমা পাখি ডিম হয়। এবার ডিমটা পড়তে পড়তে
ফুটে যায়। ফুটতে প্রথমে তো সে বুঝতে পারে না, যখন পড়তে থাকে ওপর থেকে নিচে পড়তে থাকে, পড়তে পড়তে যখন তার জ্ঞান হয় আরে আমি পড়ে গেলে তো চুরমার হয়ে যাব, তখন সে আবার চোচা করে উড়ে সেই মায়ের কাছে সেই উঁচু গগনে চলে যায়। সেই রকম পৃথিবীর প্রতি বৈরাগ্যবান হয়ে অনন্তের দিকে যে যাত্রা, এই জগৎ সংসারের প্রতি বৈরাগ্যবান হয়ে সেই অনন্ত যে অমৃতের পথে যে যাত্রা, তা স্বরূপের পুনঃপ্রাপ্তির আকাঙ্ক্ষা বশতই হচ্ছে। সেই আকাঙ্ক্ষাটা কি করে হচ্ছে? যে আমাদের যে নিজের স্বরূপ, যাকে সেটা আছেই, সবসময় আছেই, কিন্তু আমরা তাকে ভুলে গেছি। অজ্ঞানতার বশত, আবরণজনিত কারণে আমরা তাকে ভুলে গেছি। তাকে পুনঃপ্রাপ্তি, তাকে আমরা পুনরায় ফিরে পেতে চাই, তাকে আমরা আবার অনুভব করতে চাই। সেই আকাঙ্ক্ষার বশতই, সেই যে তাকে আবার ফিরে চাওয়া, ফিরে পাওয়া, তার যে আকাঙ্ক্ষা, আমার নিজের স্বরূপ তাকে উপলব্ধি করবার যে আকাঙ্ক্ষা, সেইটাই হচ্ছে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, সেটা আমাদের ন্যাচারাল। যখন কোনো বিষয়ে ভোগের জন্য উদ্গ্রীব হচ্ছি, তখনও একই আনন্দ, স্বাদ সেদিকে আকর্ষণ করছে। এই জগৎ সংসারে আমরা যা কিছুর দিকে আকৃষ্ট হচ্ছি, সেইগুলো কিন্তু আসলে সেই আনন্দের জন্যই। এখন কথা হচ্ছে যে মুক্তি মানেটা কি? মুক্তি মানে সংসার প্রবাহ, জন্ম মৃত্যু পরম্পরার কারণ যে অজ্ঞান, তার নিবৃত্তি। এই যে জন্ম মৃত্যু রূপ যে সংসার, জন্ম মৃত্যু রূপ যে সংসার পরম্পরা, সেটি কি কারণে? অজ্ঞানতার বশত। তার থেকে যে নিবৃত্তি, সেটি হচ্ছে মুক্তি। মুক্তি কোনো প্রাপ্তব্য বস্তু নয়, কোনো বাইরের একটা বস্তু তাকে আমাকে প্রাপ্ত হতে হবে এরকম কিন্তু নয়, অর্থাৎ পেতে হবে তা নয়। মুক্তি হচ্ছে আমাদের নিজের স্বরূপ, আমার যে নিজের স্বরূপ, সচ্চিৎ আনন্দ স্বরূপ, নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মস্বরূপ, সেই স্বরূপে যে অবস্থান, সেইটি কিন্তু মুক্তি অবস্থা। আমরা স্বরূপত মুক্তই, অর্থাৎ স্বাত্ম প্রতিষ্ঠাই হচ্ছে মুক্তি, যা পরমানন্দ স্বরূপ, অদ্বয় অদ্বিতীয় তত্ত্ব। আর আত্মজ্ঞান, সেটি কিভাবে লাভ করা যায়? আত্মজ্ঞানের দ্বারা। আর সেই আত্মজ্ঞানই হলো পরাবিদ্যা। যে বিদ্যার দ্বারা, পরাবিদ্যা কাকে বলা হবে? যে বিদ্যার দ্বারা তত্ত্বকে নিঃসংশয় রূপে জানা যায়, তার নাম হচ্ছে পরাবিদ্যা। যে তত্ত্ব, তাকে নিঃসংশয় রূপে, সেখানে কোনো সংশয়ের, কোনো ডাউট থাকবে না, কোনো সংশয়ের সেখানে অবকাশ নেই। সেই নিঃসংশয় রূপে যেই তত্ত্বকে জানা যায়, নিজের স্বরূপ আত্মস্বরূপকে জানা যায়, ব্রহ্মস্বরূপকে জানা যায়, সেটাই হচ্ছে অপরাবিদ্যা, সেটাই হচ্ছে পরাবিদ্যা। আর এই অপরাবিদ্যা কিভাবে লাভ হয়? সংশয় ও বিপর্যয়, এই যে দুরকমের দোষ, এই দুয়ের থেকে নিষ্কৃতি লাভ হলে, এই সমস্ত দোষ চলে গেলেই কিন্তু আমাদের সেই পরাবিদ্যা লাভ হয়, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হয়। গুরু বললেন যে তুমি ব্রহ্ম, তখন শব্দ দুটি আক্ষরিক অর্থ বুঝব আমরা। তো গুরু তো বলে দিলেন তুমি ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সেই বলে দিলেন, কিন্তু আমাদের সেই অনুভব হচ্ছে না কেন? আমাদের ভেতরে সেই মল বিক্ষেপ আবরণ দোষ, এই সমস্ত দোষগুলো রয়েছে, সংশয় বিপর্যয় এইগুলো রয়েছে। এই সমস্ত দোষগুলো সম্পূর্ণ নিরাকরণ করতে হবে। চিত্তশুদ্ধি, এই দোষগুলো মানেই হচ্ছে চিত্তে অশুদ্ধি রয়েছে। সেই সমস্ত দোষ সাধনার দ্বারা নিরাকরণ করে চিত্ত শুদ্ধ হলে আমরা সেই যে পরম সত্য, তাকে উপলব্ধি করতে পারি। তখন আমাদের কি অনুভূতি হয়? যে আমি হচ্ছি সেই অপরিবর্তনশীল বস্তু, আমি হচ্ছি সেই চিরন্তন শাশ্বত
আত্মবস্তু, আমি সেই আত্মা। অর্থাৎ অন্য বস্তু দিয়ে, অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে কিন্তু আত্মাকে জানা যায় না। আত্মা হয়েই আত্মাকে অনুভব করতে হয়। আত্মা হয়েই আত্মদৃষ্টিতে সব কিছুকে দেখা যায়, আর আত্মা হয়েই আত্মাকে অনুভব করা যায়। সেটি কিভাবে হতে পারে? আরেকটি উপায় হচ্ছে যে যা কিছু অনাত্ম বস্তু সব কিছুকে নিরাকরণ করে, যে এটি নয়, এটি নয়, এই শরীর নয়, এটি শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, চিত্ত, অহংকার, এগুলো কোনোটাই নয়, পঞ্চ ইন্দ্রিয় নয়, পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়, এই জগতের যা কিছু বস্তু এগুলো কোনোটিই নয়, এই সমস্ত কিছু নিরাকরণ করে যেটি অবশিষ্ট থাকে, সেই একমাত্র সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেইটি হচ্ছে আমি। সেটি কীরকম? সেটি হচ্ছে অপরিবর্তনশীল বস্তু, আর সেটি হচ্ছে এক, সেখানে দুইয়ের কোনো স্থান নেই, এক অদ্বয় চৈতন্য স্বরূপ, সেইটি হচ্ছে সর্বত্র আছে। কোনো অবস্থায় সেটির যদি অভাব হতো তাহলে সেই অবস্থায় অনুভূতি হতো না। চৈতন্য ছাড়া আর কিন্তু কিছুই নেই, চৈতন্য ছাড়া অনুভব হয় না। আমির অনুভব সর্বত্র হচ্ছে, আর তার পোশাকগুলি সব বদলে যাচ্ছে। এই যে ধরুন পোশাক কোনগুলোকে বলা হচ্ছে, এই যে আমরা যেমন পোশাক পরে আছি, সেই রকমই আত্মার পোশাক বলা যেতে পারে এই যে অন্নময় কোষ, 5টি পোশাক বা 5টি কোষ রয়েছে, যে অন্নময় কোষ এই শরীর, তারপরে প্রাণময় কোষ, তার ভেতরে রয়েছে মনোময় কোষ, তার ভেতরে রয়েছে বিজ্ঞানময় কোষ, তার ভেতরে রয়েছে আনন্দময় কোষ, তার ভেতরে রয়েছে আত্মা। সুতরাং এই কোষগুলিকে এক একটিকে বলা যেতে পারে যেন এক একটি পোশাক। এই সব পোশাকগুলি সব বদলে যাচ্ছে, তাই না? এই পোশাকগুলি কিন্তু ওই কর্মের জন্য, যেমন যেমন কর্ম তার তেমন পোশাক। তো এই সব পোশাকগুলিকে বাদ দিলে, এই সমস্ত অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই সমস্ত কোষগুলিকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটি আমি, সেটি হচ্ছে আমি। সেটি হচ্ছে সেই শুদ্ধ চৈতন্য, আর সেই হচ্ছেন সেই আত্মা, পরমাত্মা, পরব্রহ্ম, পরমেশ্বর, পুরুষোত্তম। তাই আমাদের কি কর্তব্য? আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মাকেই জানতে হবে, আর কিছুই জানতে হবে না। আত্মাকে জানলেই সব জানা হয়ে যাবে। আত্মাই হচ্ছে একমাত্র জানবার বিষয়, একমাত্র উপযুক্ত বিষয় যেটি জানবার। কেন জানতে হবে? না, আত্মাকে জানলে তবে মুক্তি হবে, আত্মাকে না জানলে মুক্তি হবে না। কি করে জানবো? শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। আত্মাকে কিভাবে জানা যায়, তার পন্থা কি? বেদান্তের যে সাধনা, সেইটি হচ্ছে যে শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। যা তার সম্বন্ধে শুনবো, শ্রোতব্য, শুনতে হবে, শুনলে তবে আমরা সেই জ্ঞানটি লাভ করব। তারপরে মনন করতে হবে, সেই বিষয়ে চিন্তা করতে হবে, গভীর চিন্তা করতে হবে। তারপরে কি করতে হবে? ধ্যান, যেটিকে বলা হয় নিধিধ্যাসন, গভীর ধ্যানে মগ্ন হতে হবে। তারপরে তার সম্বন্ধে শুনলাম, তারপরে শুনে তার অর্থ বিপরীত আসছে, যে এতদিন, এত যুগ ধরে, এত বহু বহু জন্ম ধরে আমরা এই শরীরকে আমি ভেবে আসছি। সুতরাং এই বিপরীত ভাবনা, সংশয় এগুলো আসছে। তাই মনন করা দরকার যে কিভাবে আমি আত্মা, কিভাবে আমি শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো কোনোটি নই। এই জন্য বিচার করা দরকার, আর বিচার করে তবে সেই বস্তুতে আমরা পৌঁছাবো, সেই আত্মবস্তুতে পৌঁছাবো। তারপরে সেই বিচারিত তত্ত্বে আমাদের প্রতিষ্ঠিত হতে হবে, তাতে স্থিত হতে হবে। তার জন্য দরকার নিধিধ্যাসন, তার জন্য দরকার ধ্যান। তার ফলে কি হবে? না, আমি যে অব্রহ্ম, ক্ষুদ্র, পরিণামী, আমি জন্ম মৃত্যুর অধীন বলে যে সংস্কার ছিল,
যার জন্য আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছিলাম, সেই সমস্ত সংস্কারগুলি চলে যাবে। এইভাবে বিচার করে যখন সমস্ত সংশয়, বিপরীত জ্ঞান, বিপরীত বুদ্ধি সব চলে যাবে, সেইগুলো থেকে আমরা যখন মুক্ত হব, তখনই সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হব। এরই নাম হচ্ছে মুক্তি। তো এই মুক্তি লাভই আমাদের চরম উদ্দেশ্য। মুক্তি হচ্ছে আমাদের চিরন্তন স্বরূপ, আর এই স্বরূপ লাভ, এই নিত্য স্বরূপে প্রতিষ্ঠা লাভ করা, সেটা তার জন্যই আমাদের সমস্ত কিছু সাধনা, এই সমস্ত কিছু জীবনের উদ্দেশ্য। সেটি হচ্ছে মোক্ষ, মুক্তি, নির্বাণ।